মাজারে সিজদা দেওয়া হারাম, কবরে সিজদা দেওয়া হারাম, পীরকে সিজদা দেওয়া হারাম, পীরের কবরে সিজদা দেওয়া হারাম, পীরের খাটে সিজদা দেওয়া হারাম, পীরের মাজারে সিজদা দেওয়া হারাম, পীরের চারে সিজদা দেওয়া হারাম, পীরের বাড়িতে সিজদা দেওয়া হারাম, পীরের পুকুরে সিজদা দেওয়া হারাম, পীরের গাছে সিজদা দেওয়া হারাম। যারা এগুলোকে হালাল মনে করবে এরা কাফের কাফের কাফের। আজকে ঈমান আপনার কাছে একটু সস্তা হয়ে গেল, আজকে ঈমান আপনার কাছে এত সস্তা হয়ে গেল, আপনার পীরের কারণে আপনি ঈমান হারিয়ে ফেলছেন। আপনার পীরের মাজারের কারণে আপনি যদি সারা জীবন একবার মাজারে না যান, সারা জীবন একবার পীরের মাজারে না যান, কিয়ামতেও আল্লাহ জিজ্ঞেস করবে না, কবরেও আল্লাহ জিজ্ঞেস করবেন না, হাসরেও আল্লাহ জিজ্ঞেস করবেন না। আজকে পীরের দাম এত বেশি হয়ে গিয়েছে, যে ঈমান অন্তরে থাকলে নবীর সুপারিশ লাভ করবেন, যে ঈমান অন্তরে থাকলে নবীর হাউজে কাউসারের পানি পান করবেন, সেই ঈমান আজকে আপনার কাছে একটু সস্তা হয়ে গিয়েছে। আপনি মাজারে গিয়ে উরুসে গিয়ে সিজদা দিয়ে ঈমান হারিয়ে চলে আসছে। দেখেন, গরু মহিষ ছাগলকে মালা পরিয়ে শয়তানের যে যন্ত্র আছে না, ওইটা বাজিয়ে বাজিয়ে ডুল তবলা দিয়ে যাচ্ছে বাবার দরবারে। বলবেন ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সহিহ হাদিসে গান বাজনাকে হারাম করেছেন, আপনি গান বাজনা কেন বাজান? বলবে হুজুর, এটা তো আপনাদের শরীয়তের মাসালা, আমরা মারেফতে এগুলা জায়েজ। আমাদের নবী শরীয়তে হারাম করলে তোমাদের মারেফতের মেশিনের পাওয়ারে হালাল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে মানুষের গু খাওয়া হারাম, হালাল না হারাম? কথা মনে হয় বুঝতেছেন না নাকি? মানুষের গু খাওয়া হালাল না হারাম? তাহলে গান বাজনা হারাম হওয়ার পর, আপনি এই বাদ্যযন্ত্র হারাম হওয়ার পর আপনি মারেফতের পাওয়ারফুল মেশিন দিয়ে হালাল করে ফেলেছেন। দেখি আপনার মারফতের মেশিনের পাওয়ার যাচাই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের গু খাওয়া হারাম করেছেন, এরপর গরুর গোবর খাওয়া হারাম করেছেন। দেখি মারফতের পাওয়ার দিয়ে হালাল করে যদি খাইতে পারেন, বুঝবো খাজা বাবার পাওয়ার ঠিক আছে। আর যদি মারফতের মেশিন দিয়ে হালাল করতে না পারেন, বুঝবেন এটা আপাদমস্তক ভণ্ড শয়তান ইবলিস ছাড়া কিছু না। তাদের একজন চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ করেছে জানেন? একজন তো সংসদেও বলেছে। কি বলেছে? যে আমি বুখারী পড়েছি, কুতুবে সিত্তা পড়েছি, মিশকাত পড়েছি, গান বাজনা আল গিনা হারামুন কোথাও পাই নাই। তো তুমি তোমার মতো শয়তানের চশমা লাগিয়ে যদি পড়ো, তুমি পাইবা? কথা ভালো করে বুঝেন। তারা মানুষদেরকে ধোঁকা দেয় কেমনে, জিনিসটা ভালো করে বুঝেন। তারা মানুষকে ধোঁকা দিবে যে আল গিনা হারামুন, আল মাজামির হারামুন, এটা তো কোরআনের কোথাও নাই। তো তাকে আপনি প্রথম প্রশ্ন করেন, আরে বেটা, শরীয়তের হালাল হারাম শুধু কোরআন দিয়ে হয় নাকি হাদিস দিয়ে হয়? আগে বল, হাদিস মানুষ কি মানুষ না? যদি বলো হাদিস মানি, তাহলে হাদিস কয়টা লাগবে বলেন, দেখাই দিব, তাহলে তো কথা শেষ। আর যদি বলেন না হাদিসকে শরীয়তের দলিল মানি না, তাহলে মুসলমান না কাফের? কথা বুঝেন। যদি কেউ বলে হাদিস মানি না, হাদিস মানতে হবে কোরআনে আছে, মা ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, হাদিস মানতে হবে কোরআনে আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, হাদিস মানতে হবে কোরআনে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হাদিস মানতে হবে কোরআনে আছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হাদিস মানতে হবে কোরআনে আছে। হুয়াল্লাযী লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, হাদিস মানতে হবে কোরআনে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং আগে বলেন হাদিস মানেন কি মানেন না। যদি বলেন না হাদিস মানি না, আপনি কোরআনের আয়াত অস্বীকার করেছেন। একদিক থেকে হাদিস অস্বীকার করার কারণে কাফের, আরেক দিক থেকে কোরআন অস্বীকার করার কারণে ডাবল কাফের। দুনিয়ার এমন কোনো বাতিল নাই, ইসলামের নামে বাতিলের কথা বলেন, ইসলামের রূপদারি বাতিলের কথা বলেন, এমন কোনো বাতিল নাই যে বাতিলের বিরুদ্ধে আমাদের আকাবিরগণ খণ্ডন করে বাতিলকে নেস্তে নাবুদ করে যান নাই। এমন কোনো বাতিল নাই দুনিয়াতে, আপনি এমন কোনো বাতিল দেখাতে পারবেন না। কাদিয়ানীদের কথা বলেন, রেজা খানীদের কথা বলেন, বেরলভীদের কথা বলেন, মাজার পূজারীদের কথা বলেন, কবর পূজারীদের কথা বলেন, কোনো বাতিল আমাদের আকাবিরদের সামনে দাঁড়াতে পারে নাই। ইনশাআল্লাহ আমরা যদি আমাদের আকাবিরদের দেখানো পথে চলি, দুনিয়ার কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন, দুনিয়াতে কেউ আল্লাহর রুবুবিয়ত মানুক অথবা না মানুক, দুনিয়াতে কেউ আল্লাহর রুবুবিয়তের সাথে শিরিক করুক অথবা না করুক, দুনিয়াতে কেউ আল্লাহর উলুহিয়ত স্বীকার করুক অথবা না করুক, দুনিয়াতে কেউ আল্লাহর হাকিমিয়ত স্বীকার করুক অথবা না করুক, দুনিয়াতে সে চায় আল্লাহর ইবাদত করুক, চায় পীরের ইবাদত করুক, চায় মূর্তির ইবাদত করুক, চায় তারকার ইবাদত করুক, চায় চন্দ্রের ইবাদত করুক, চাই সূর্যের ইবাদত করুক, চাই আল্লাহকে তার রব মানুক, চাই পীরকে তার রব মানুক, তাই মূর্তিকে তার রব মানুক, যে যে আকীদা লালন করে না কেন,
সব আকীদা বিশ্বাসী সবাইকে দুনিয়াতে আল্লাহ এত 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 নিয়ামত রাজির ভিতর ডুবিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসী বান্দাদেরকে যেমন উদ্দেশ্য করে কোরআনে কারীমে মেসেজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সকল অবিশ্বাসী বান্দা যারা আছে, সকল মুশরিকিন যারা আছে, সকল মুবতাদিঈন যারা আছে, সব বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনে মেসেজ দিয়েছেন। আল্লাহ কোরআনে বার্তা দিয়েছেন। কি মেসেজ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন? আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, দুনিয়াতে তোর যা ইচ্ছা তা মন কর, দুনিয়াতে তোর বাবারে তুই সিজদা কর, তোর পীররে তুই সিজদা কর, তোর পীরের মাজারে গিয়ে তুই সিজদা কর, তোর পীরের নামে মান্নত কর, তোর পীরের নামে গান বাজনা কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলো সুস্পষ্ট ভাষায় হারাম করে দিয়েছেন, সেই জিনিসগুলা তোর পীররা হালাল করে দিয়েছে, সেগুলা তুই মান অথবা না মান, যা ইচ্ছা তা কর। কিন্তু শোন, দুনিয়াতে আমি আল্লাহ তোকে এত এত নিয়ামত রাজির ভিতর ডুবিয়ে রেখেছি। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, দুনিয়াতে তুই যদি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করস, আল্লাহ বলেন তোর যে ছোট্ট একটা জীবন, ইমাম বাইহাকি হাদিস এনেছেন শুআবুল ঈমানের ভিতর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, এই উম্মতে মুহাম্মদী যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, এদের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। এই ছোট্ট জীবনে আল্লাহর নিয়ামত রাজি যদি গুনাহ শুরু করেন, আপনার ছোট্ট জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে না। তো আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামতে সিক্ত করে রেখেছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম ঈমান। বলেন, ওই নিয়ামতের নাম? বড় আস্তে বললেন। ওই নিয়ামতের নাম ঈমানের দাম কত, ঈমানের মূল্য কত, শুধু একটা হাদিস শোনাই। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমাউজ জাওয়াইদে হাদিস এনেছেন। আমার মনটা ভরে গেছে, আমার হৃদয়টা ভরে গেছে। আমি এসে যখন তাখাসসুসাতের বিভাগগুলো দেখেছি, এত এত কিতাব, এত এত মানে সুন্দর ব্যবস্থা করে আমাদের আকাবিরগণ রেখেছেন। কেন রেখেছেন প্রিয় ছাত্র ভাইয়েরা? এজন্যই রেখেছেন, আমরা এগুলা পড়ব। আমাদের আকাবিরিনগণ যেমন বাতিলের বিরুদ্ধে এক একটা বুলেট ছিলেন, দুনিয়ার সব বাতিলকে ধুমড়ে মুচড়ে দিয়ে গিয়েছেন। দুনিয়ার এমন কোনো বাতিল নাই, ইসলামের নামে বাতিলের কথা বলেন, ইসলামের রূপদারি বাতিলের কথা বলেন, এমন কোনো বাতিল নাই যে বাতিলের বিরুদ্ধে আমাদের আকাবিরগণ খণ্ডন করে বাতিলকে নেস্তানাবুদ করে যান নাই। এমন কোনো বাতিল নাই দুনিয়াতে, আপনি এমন কোনো বাতিল দেখাতে পারবেন না। কাদিয়ানীদের কথা বলেন, রেজা খানীদের কথা বলেন, বেরলভীদের কথা বলেন, মাজার পূজারীদের কথা বলেন, কবর পূজারীদের কথা বলেন, কোনো বাতিল আমাদের আকাবিরদের সামনে দাঁড়াতে পারে নাই। ইনশাআল্লাহ আমরা যদি আমাদের আকাবিরদের দেখানো পথে চলি, দুনিয়ার কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে। তো একজন যোদ্ধার তরবারি হলো, একজন যোদ্ধার অস্ত্র হলো তরবারি, পিস্তল। একজন যোদ্ধার যদি পিস্তল না থাকে, তরবারি না থাকে, সে যেমন যুদ্ধে ঠিকতে পারবে না। একজন আলেমের তরবারি হলো কিতাব, একজন আলেমের অস্ত্র হলো কিতাব। যে আলেম কিতাবের সাথে সম্পৃক্ত থাকবে না, তিনি কোনো বাতিলের মোকাবেলা করতে পারবেন না। দেখেন, আমাদের আকাবিরে দেওবন্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, একদিকে তারা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, একদিকে তারা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, একদিকে তারা ব্রিটিশের বিরুদ্ধে জীবন বাজি রেখে কি করেছেন, লড়াই করেছেন। আরেকদিকে তারা কাদিয়ানীদের খণ্ডন করে গিয়েছেন, বেরলভীদের খণ্ডন করে গিয়েছেন, লামাযহাবীদের খণ্ডন করে গিয়েছেন। একদম কাসিম নানতবী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আপনি শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ পর্যন্ত আসেন, দেখেন কাসিম নানতবী রাহিমাহুল্লাহ খতমে নবুয়তের উপর কিতাব লিখে গিয়েছেন। শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, তার আপনি কিতাব দেখেন, তিনি কি করে গিয়েছেন, লামাযহাবীদের বিরুদ্ধে কিতাব লিখে গিয়েছেন। শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ জীবনী দেখেন। শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। একদিকে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আরেকদিকে তার নকশা হায়াত পড়েন, আরেকদিকে তার
আরেকদিকে তারা শিহাবুস সাকিব পড়েন। বর্তমানে যে নজদি ফিতনা আমাদের কাছে আসছে সেটা তিনি দাঁত ভাঙ্গা জবাব শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ দিয়ে গিয়েছেন। এটাই আকাবিরে দেওবন্দের বৈশিষ্ট্য। আকাবিরে দেওবন্দ সব বাতিলের বিরুদ্ধে লড়াই করেন, কোনো বাতিলের কাছে কখনো মাথা নত করেন না, কোনো বাতিলের কাছে কখনো মাথা নত করেন নাই, আমরাও করব না ইনশাআল্লাহ। ভালো করে বুঝেন। হাদিস এনেছেন ইমাম বাজ্জার, হাদিস এনেছেন ইমাম হাইসামি, কিতাবগুলো দেখে আসছি, বিশাল মাকতাবা আলহামদুলিল্লাহ। এটা আমাদের অনেক বড় নিয়ামত। যারা মনে করেন ক্ষমতা দিয়ে, অস্ত্র দিয়ে, আর মাজারে ডুলবাজনা বাজিয়ে, আর চট্টগ্রামের চিপায় চাপায় বসে 20-22 হালি মানুষের সামনে আমাদেরকে গালিগালাজ করে, আর আমাদের আকাবিরদেরকে তাকফির করে আমাদেরকে থামিয়ে দিবেন,